মর্নিং। গুড মর্নিং। কি সুন্দর ব্যালকনির ভিউটা। গোপু সকাল সকাল উঠে পড়েছি। গুড মর্নিং। উঠে ঘুরু ঘুরু করছে, আর আমার কাজ হচ্ছে টি বানানো। চা সকাল সকাল ফ্রিজের জল খাচ্ছিস, ঠান্ডা লেগে যাবে। চা বানাচ্ছিস সবার জন্য সকাল সকাল। লাইন দেয় কি পাচ্ছিস না? সব আছে তো। কি সুন্দর আমার হেয়ারটা কুলকুল হয়ে গেছে। চায়ের অপমান, চা করে খাওয়াচ্ছে আবার অপমান করছে। দুধ চা, সব দুধগুলো তোরা গুঁড়ো দুধগুলো কালকে খেয়ে নিয়েছিস। আমি একটা খেয়েছিস মধ্যে ওই বিয়ারটা খাওয়ার পর ভালো লাগছিল না। আমি সুজিতদাকে গিয়ে বলেছি আমাদের ঘরে গিয়ে দুধ খেয়ে শুভজিৎ দাও এসে খেয়েছে সবাই মিলে। আবার চা বানানোর কাজ। আমাদের মিনি বেড আর আমাদের ব্যালকনির দারুণ ভিউ, খুব সুন্দর। ও খোলাই আছে, বাহ, তো বাইরের ভিউটা দারুণ। গুড মর্নিং। ছুটছিস কেন? গুড মর্নিং। সকাল সকাল সবাই মিলে চলে বসে পড়েছে। আমাদের ব্যালকনিতে দুটো পায়রা বসে আছে, এত সুন্দর ভিউ আছে পায়রাটার দাম। সো রেডি সেডি হয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম। এখানে কিছু টিফিন করে নিয়ে তারপরে বেরোবো হচ্ছে উদয়পুরে যাব। তো উদয়পুরটায় যাব স্পেশালি কাঁকড়া খেতে। কাঁকড়া তো খেতেই হবে, তো এখানে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে। আমি সকালবেলায় ব্রেকফাস্টে লুচি আরে খাই না, তাই জন্য আমি গোপুকে নিয়ে দাঁড়িয়েছিলাম আর সবাই খাবারটা খাচ্ছিল। আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, মানে হোটেল থেকে। তো চলো এবার যাওয়া যাক ওখানে গিয়ে। আমি তো হোটেল থেকে জাস্ট ছোট্টখাটো খেয়েছিলাম, দিয়ে এসে এইখানে ধাবা ছিল, ওই ধাবাটাতে গিয়ে ধোসা খেয়ে নিয়েছিলাম। কারণ ব্রেকফাস্টে আমি লুচি পরোটা খেলে ঠিক আমার সহ্য হয় না, তার জন্য আমি ধোসাটা প্রেফার করি। ধোসা বা ইডলি যাই হোক খেলেই হলো। তো সেই জন্য ধোসা পেয়েছিলাম। ধোসাটা খেতে দারুণ টেস্টি ছিল, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো একটা খাবারের জায়গা, দারুণ, কি সুন্দর কাঠের জালে রান্না হচ্ছে, দারুণ লাগছে। হ্যাঁ, ভাত খেয়ে যাবো। তো আমরা এখন বিচে এসেছি, কাঁকড়া খাবো। কাঁকড়া নিয়ে নিয়েছি, এই তিনটে আমাদের। ওটা আসছে, লোক আসছে। বেছে নে, বেছে নে, বেছে নে। ধরো, তোমাকে ধরুক। ওয়াও, কি সুন্দর। কাছাকাছি পেলে ভালোবাসি, তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চরণ। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। ওই 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 ওকে ডুববে। এ সিলভার
সো বিচে অনেক মস্তি হলো। এবার নিয়ে নিচ্ছি ডাব, দুজনে দুটো ডাব খেয়ে নিলাম কারণ শরীর ঠান্ডা করাটা মেন ইম্পর্টেন্ট। তো সেই জন্য শরীর পেট ঠান্ডা করার জন্য, কারণ যেহেতু আমরা কাঁকড়া খেয়েছি, সো এবার একটুখানি ডাব কেনা। আর বিচের ধারে এসে যদি ডাব না খাই তাহলে তো মনে হবে ইনকমপ্লিট। সো ডাব খেয়ে এবার বেরিয়ে যাবো। গোপাল ভালো লাগে। আমরা সুইমিং পুল থেকে এসে এখন একটু রুমে চলে এসেছি। এবার সুইমিং পুল থেকে এসে সরি বিচ থেকে চলে এসেছি, এসে নতুন করে করো। রুমে এলাম, এসে এবার একটুখানি ফ্রেশ হলাম। ফ্রেশ মানে একটুখানি জাস্ট চোখ মুখে জল দিলাম, দিয়ে এবার সুইমিং পুলে যাবো। আর কিছু খেলাম, আর এখানে গোপীসোনাকেও খেতে দিয়ে দিল। এই যে চলো সুইমিং পুলে যাই। ভিডিও হোক জন্য রেডি 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 রেডি। পা তুলছিস কেন? এটাই বস। সেখানে সুইমিং পুল থেকে উঠে গেছি, দিয়ে এবার বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর ও যেহেতু ভেজিটেরিয়ান তাই জন্য পনির। তো এটা নিয়ে আমরা লাঞ্চ করে দিই, তারপরে ওদেরকে ডাকতে যাবো। খাওয়া দাওয়া করে দিয়েছি, খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি নিচে। এখনো ওদের সুইমিং করতে বলেনি, সবাই এগুলো করেছি। চাই এবার ওদেরকে ডাকতে, এখন ভালো লাগে না। দিকে 5টা বাজে এখন অব্দি ওঠে না। ওঠ ওইটা উঠবে তো। বাথরুমে নাচ করতে আছে, ওঠার নামে খোঁজ নেই, 10 বার ডাকতে হবে। কি এখন হাঁপাইনি। কাটুন এই আমি এই যে করলাম, এই আমার মানে চুলটা খোলা আছে তো ওই যে। ওই ওই খাবারটা খাও। সন্ধেবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় গিয়ে একটুখানি ঘুরবো, তারপরে ফিরে যাবো আবার হোটেলে। তো চলো ওল্ড দীঘায় যাওয়া যাক। তো এসেই আগে একটুও বসার জায়গা পাইনি, ওখানে এত ভিড় বাপরে। তো ওখান থেকে একটু আমরা নিয়ে নিলাম লেমন টি, সমুদ্রের হাওয়া খেতে খেতে। আর লেমন টি খেতে দারুণ ছিল, টিটা দারুণ বানিয়েছিল। মানে যতই তুমি চা খাই না, কিন্তু আমার চাটা খুবই ভালো লেগেছিলো। তারপরে একটু বসার জায়গা পেয়েছিলাম, তো বসে বসে ভাবছিলাম কিছু খাই। তো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট, আর সঙ্গে নিয়েছিলাম পাপড়ি চাটটা সবার জন্য, আর আমি নিয়েছিলাম ঝটপট। তো এই টুকটাক একটু স্ন্যাক্স খাওয়া দাওয়া করছিলাম। সো খাওয়া দাওয়া করে আমি হোটেলের দিকে চলে গেছিলাম। সো আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো নেক্সট ডে মর্নিং ভিডিও।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন টিফিন, কারণ আমাদের ট্রেনও লেট করেছে, আমাদের 9:30 চেক আউট রুম ছেড়ে দিতে হবে। ট্রেন 10:30টায়, কিন্তু ট্রেন আসছে 2:20-তে। আর একটু লেট ট্রেন, ভালোই হলো, আমরা আর একটু সময় পাবো একসাথে ঘোরা। সবাই মিলে আমাদের ট্রেন লেট হয়ে গেছে, তো সেই কারণে মিস করবো বল, আমরা এত মস্তি করেছি তাই জন্য। সো আমাদের ট্রেন তো ছিল অনেকটাই লেট, তাই জন্য আমরা একেবারে হোটেল থেকে লাঞ্চ করেই বেরিয়েছিলাম। ভাত, ডাল আর ঝুরি আলু ভাজা নিয়ে নিয়েছিলাম, আর খুবই এক্সপেন্সিভ ছিল। তো এই নর্মাল খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে যাব। সবাই বাই বাই জানিয়ে চলে এলাম। তো সবাই মিলে চলে এলাম এই যে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, এখনও অবধি ট্রেন আসেনি, ট্রেন আরও লেট করেছে। সো এবার সবাই মিলে গরমে কি করব, বসে বসে সবাই একটু আইসক্রিম খেয়ে নিলাম, আইসক্রিম পার্টি করছিলাম আমরা স্টেশনে বসে বসে সবাই। সো আলটিমেট আমাদের ট্রেন আসলো। উফ, বাপরে বাপ, এসে মানে এসি ছিল তো, এসিতে উঠে আর মনে হলো একটু দম পেলাম। তো আমাদের ট্রেন ছেড়েছিল 3:33, মানে ভাবো কতটা, সকাল 10:10-এর ট্রেনটা 3:33-এ ছিল। সো কতটা লেট করেছিল ট্রেনটা। সো এবার দীঘাকে বাই বাই জানিয়ে আমরা সবাই মিলে চললাম আমাদের গন্তব্যস্থল বাড়ির উদ্দেশ্যে। আর ট্রেনে উঠেছিল টুকিটাকি স্ন্যাক্স সবাই খেয়েছি, সেখানে চিকেন পকোড়াও নেওয়া হয়েছিল, সবাই মিলে খাওয়া হচ্ছিলো। ঢুকে যাবো, মস্তি করার জন্য টিকিট কাটবো না। কি করছিস ভিডিও? এই পায়, দই। এই পায়, লোকে নিবি না ওকে একটু নে। অত আমি আর যাবো না। এখানে একটা কিয়ারা আকবরীর ছবি আছে, সেটা দেখে ফাইল দেখে গেছে, কারণ ওর বর ওর দিকেই তাকিয়ে আছে। আমার বর নয়, সবার পরে তাকিয়ে আছে। আমরা কেন ওর অ্যাড দেখতে যাবো, আর ভাল লাগছে না ওর অ্যাড, ওর মুখ দেখতে দেখতে আমরা বোর হয়ে গেছি। আর আমরা বিনা টিকিট পরের বার থেকে না কেটে আমরা মানে কেউ বাথরুমে ঢুকে যাবো টিটি আসলে, এরকম প্ল্যানিং করেছি। তাই দিদিকে দৌড় করাবো, নিজেরাও দৌড়াবো, হ্যাঁ, একটা এনজয়মেন্ট দিয়ে আমরা সবাই একসাথে বসবো, পয়সাও বাঁচবে, এনজয়মেন্টও হবে। সো এখন বাজে 6:43। তো এখন আমরা ঢুকে গেলাম এবার হাওড়া এবার আমরা নেমে এবার জেচ্চার বাড়ির দিকে রওনা দেবো। সো এবার ট্রেন থেকে নেমে আমরা উঠে পড়েছিলাম লোকাল ট্রেনেও। সো উঠে সবাইকে বাই বাই জানিয়ে চলে গেলাম। সো সবার ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। টাটা।